আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বক্স ডায়ারের ভিতরে স্টিমের পানি ঢুকেছে। কারণ মাল ঢোকানোর পর স্টিমের সাথে একটু পানি আসে, সেই পানিগুলা পরিষ্কার করানো হইতেছে। পানি পরিষ্কার করানোর পরে কিন্তু আমরা বক্স ডায়ারে মাল ঢোকাবো। আমরা এখনো বক্স ডায়ারে পরিষ্কার করতেছি। পরিষ্কার করানোর পরেই কিন্তু আমরা বক্স ডায়ারের ভিতরে কিভাবে প্যাকেজ ঢোকানো হয় এটা আপনাদেরকে আজকে আমি সব দেখাবো। এই হচ্ছে আমাদের বক্স ডায়ারের কেরিয়ার। আমরা আমাদের লোক এখানে প্যাকেজ ঢোকাচ্ছে। ঢোকানোর পরে কিন্তু আমরা বক্স ডায়ারের ভিতরে মাল ঢোকাবো। এটা হলো আরেকটা কেরিয়ার। এখন কিন্তু আমরা এখানে দুইটা কেরিয়ার কিন্তু লোড দেওয়া হয়েছে। এখন এই দুইটা, এটা হলো আমাদের মনিটর, বক্স ডায়ারের মনিটর। আমরা এর আগে দুইটা কেরিয়ার লোড দেওয়া হয়েছে, কারণ কেরিয়ার কিন্তু মোট হলো 4টা। কারণ দুইটা কেরিয়ার থাকে বক্স ডায়ারের ভিতরে। কারণ ওটা বক্স ডায়ার যখন রানিং দেওয়া হয়, রানিং দেওয়ার পরে কিন্তু 3 থেকে 4 ঘন্টা বক্স ডায়ারের সময় লাগে। তার আহ, এর ভিতরে কিন্তু আরো দুইটা কেরিয়ার যেটা থাকে, এরপরে এই দুইটা কেরিয়ার লোড দিতে হয়। এটা আমরা লোড দেওয়া মানে লোড দেওয়াইতেছি। এটা লোড দেওয়ার পরে আবার হয়তো বা দেখা গেল যে পরের দুইটা কেরিয়ার 3-4 ঘন্টা পরেই কিন্তু বের হবে। বের হওয়ার পরেই আবারও এই মালগুলা মানে দুইটা কেরিয়ার আমরা ভিতরে ঢোকাবো। ঢোকানোর পর আমরা প্যাকেজ ওয়েট দিব। ওয়েট দেওয়ার পর দেখবো যে প্যাকেজের ওজন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আমরা বক্স ড্রাইভ থেকে মালটা বের করব। বের করে মানে ধন্যবাদ সবাইকে।